মালাকা ছোটনো এদিক দাগান হইছে না হ্যাঁ হইছে ঠিক আছে একটা অনেক রকম এই হচ্ছে সরে দে এই দিকে আন্দের উপরে যেতেছে আপন ভাই আমরা একটা ফটো দেন চল সবাই ঠিক আছে তিনটা শাড়ি তিনটা লুঙ্গি তিনটা শাড়ি বাসায় আসছি ওনার গত 2-3 দিন আগে বাসা পুড়ে গেছে এবং তার ঘরের সমস্ত আসবাবপত্রই পুড়ে গেছে, টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু, এমনকি ওনার যে গাভী গরুটা আছে সেটিও পুড়ে গেছে অনেকাংশে, উনিও পুড়ে গেছে। তারপরে আলহামদুলিল্লাহ ওনার 2টি সন্তান সুস্থ আছেন, ওনার শাশুড়ি ওনার হাজব্যান্ড ওনারা সুস্থ আছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। তো আমরা যখন এই কথাটা শুনতে পারলাম, শহীদুল আঙ্কেল যখন জানালেন যে চরশিরপুরে এরকম একজন বাসিন্দা আছেন যার বাসাটা পুড়ে গিয়েছে, তো এটা শোনার পর তখন আমি তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিলাম যে আমি আসবো শারমিন আপার সাথে দেখা করতে। তো আলহামদুলিল্লাহ ওনার সাথে দেখা হয়েছে, যদিও আজকে অসম্ভব বৃষ্টি ছিল, এই বৃষ্টির মাঝখানে আসলে আমরা মানে মনে করেছিলাম হয়তো বা আসা সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনার কাছ পর্যন্ত পৌঁছেছেন এবং আমরা ওনাকে সার্বিক যতটুকু পেরেছি সহযোগিতা করেছি, খাদ্যদ্রব্য দিয়ে এবং হচ্ছে পোশাক দিয়ে। তো ইনশাল্লাহ তার কথা আমাদের মনে থাকবে এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব জেলা বিএনপি সহ সকলে যেন তাকে আমরা সহযোগিতা করতে পারি। তো আপনারা সবাই পরিবারের জন্য দোয়া করবেন এবং আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যারা ওনার ঘরে আগুন লাগার পরে পানি দিয়ে সহযোগিতা করেছে এবং আগুন নিভানোর ব্যাপারে সহযোগিতা করেছে। তা আমি তারপরেও এলাকাবাসী এবং ইউনিয়ন বিএনপির সকলের কাছে অনুরোধ করব আপনারা এই পরিবারের দিকে একটু তাকাবেন এবং ওনাদের সার্বিক সহযোগিতা যেন করা যায় সেই ব্যাপারে একটু আপনারা চেষ্টা করবেন। আল্লাহ ভরসা, আমরা এই পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদের কষ্ট দূর করুক এবং উত্তরোত্তর আল্লাহ তাআলা ওনাদেরকে রিজিক দেখ এবং ওনাদের জীবনটা যেন সহজ হয়, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। অবশ্যই আমি